বাংলাদেশ থেকে অবৈধভাবে জালিয়াতি করা বিপুল অর্থ পাচার করে লন্ডনের নাইটস ব্রিজ, সারি ও মেফেয়ারের মতো অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ি, অ্যাপার্টমেন্ট ও টাউন হাউসে বিনিয়োগ করেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। দ্য গার্ডিয়ানের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এমন গুরুতর অভিযোগের তদন্তে এখন একযোগে কাজ করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের সময় তার ঘনিষ্ঠ মন্ত্রী, ব্যবসায়ী, আমলারা রাষ্ট্রীয় চুক্তি ও ব্যাংকিং ব্যবস্থা থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ করে তা পাচার করেছেন যুক্তরাজ্যে। বর্তমানে সেই অর্থে কেনা শত শত সম্পত্তি সন্দেহের চোখে দেখা হচ্ছে। এরই মধ্যে কয়েকশো মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। 2024 সালের মে মাসে এনসিএ প্রথমে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের পরিবারের 90 মিলিয়ন পাউন্ড সম্পদ ফ্রিজ করে। এর কিছুদিন পরই শেখ হাসিনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 170 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করা হয়। লন্ডনের চৌধুরী একাই 300টির বেশি সম্পত্তির মালিক। বিভিন্ন অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে প্রাসাদ সুলভ বাড়ি পর্যন্ত তার রয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরের নাইটস ব্রিজের 4 তলা একটি টাইম হাউস প্রথমে এক ইউএইড কোম্পানির নামে ছিল। 2024 সালের এপ্রিল মাসে সেটি বিনামূল্যে হস্তান্তর করা হয় ব্রুকভিল হাইটস লিমিটেড নামক একটি ব্রিটিশ কোম্পানিকে। কোম্পানির পরিচালক অরবিজ সোভান পরিবারের হয়ে আগে লেনদেনে যুক্ত ছিলেন। এর কিছুদিন পরই বাড়িটি 7.35 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়ে যায় নতুন একটি কোম্পানির কাছে, যার মালিক একজন অ্যাকাউন্টেন্ট। সাফিয়াত সোভান নামে পরিবারের আরেক সদস্য ভার্জিনিয়ার ওয়াটারে $8 মিলিয়ন একটি বাড়ি রয়েছে। সোভান পরিবারের সঙ্গে একজনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় গার্ডিয়ান, তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই প্রত্যাখ্যান করেছিল বসুন্ধরা পরিবার। সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী গত জুলাইয়ে 10 মিলিয়ন পাউন্ডের একটি জর্জিয়ান টাউন হাউস বিক্রি করেন। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের অভিযোগ রয়েছে, লন্ডনের এক প্রবাসী ডেভেলপারকে বেআইনিভাবে ঋণ দেওয়ার বিষয়ে চৌধুরী ভূমিকা রেখেছিলেন। সেই ডেভেলপারের ওপর বাংলাদেশের আদালত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যদিও তিনিও সব অভিযোগ অস্বীকার করেন। এদিকে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ারের নামে মালিকানাধীন একটি $35 মিলিয়ন মূল্যের অ্যাপার্টমেন্ট সম্পত্তি জব্দ করেছে এনসিএ। মোট 3টি সম্পত্তির উপর ফ্রিজিং অর্ডার জারি করা হয়। উল্লেখ্য, 2024 সালের শেষ দিকে এক ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর তিনি দেশ ছেড়ে নির্বাসনে যান। নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে ও দেশের বাইরে থাকা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়। দুদক অভিযোগ করেছে, শেখ হাসিনার সময়কার শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের পরিবারের সদস্যরা সরকারি সুযোগ ও ব্যাংক ঋণের অপব্যবহার করে টাকা বিদেশে পাচার করেছেন। এই অর্থের বড় অংশ ব্রিটেনে বিলাসবহুল সম্পত্তিতে রূপান্তরিত হয়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।